এসো। কি ব্যাপার, কি ভাবছো তুমি? আমার একটু ভয় করতেছে, আপনার আব্বা আম্মা যদি আমার মাইনা না নেয়। আমার বাবা মা যদি তোমাকে মেনে না নেয়, এই যে আমি তোমার হাতটা ধরেছি না, এই হাত ধরে সোজা আমি আমার বাড়ি থেকে বের হয়ে যাব। চলো। সাগর, আয় বাবা, আয়। বাবা, এই মেয়েকে? বাবা ওর নাম তুলি, তোমার বৌমা। থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। সাগর, এই নর্দমার মেয়েকে কোথা থেকে তুলে নিয়ে এসছিস? মা, আমি ওকে কোনো নর্দমা থেকে তুলে নিয়ে আসি। সাগর, তুই কি ভুলে গেছিস যে তুই জমিদার বাড়ির সন্তান? জমিদার বাড়ির বিয়েতে ধুমধাম করে আয়োজন করা হয়। এই এলাকার সবচেয়ে বড় বিয়ে বাড়ি হয় এই জমিদার বাড়ি। জমিদার বাড়ির বিয়েতে হাজার হাজার লোক খেতে আসে, আর তুই কিনা জমিদার বাড়ির সন্তান হয়ে একটা রাস্তার ফকিন্নির মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস। এত বড় স্পর্ধা তোর হলো কি করে? এই, দাঁড়িয়ে আছে কেন? কিছু বলো। হ্যাঁ, তোর মা তো ঠিকই বলেছে, তুই এরকম একটা কাজ কেন করলি? কিন্তু এখনো নিজের পায়ে দাঁড়াস নি, আরেকজনের হাত কিভাবে ধরলি তুই? তুই এই মুহূর্তে এই মেয়েকে ডিভোর্স দিবি। সরি, এটা কোনোভাবেই সম্ভব না। সাগর, তুই আমার মুখে মুখে কথা বলছিস? এইটা তোকে সম্ভব করতেই হবে। তুই যদি এই মেয়েকে ডিভোর্স না দিস, তাহলে এই জমিদার বাড়ি একটা কানা করিও তুই পাবি না। এইটা হলো গিয়ে আমার শেষ কথা। তাহলে আমিও তোমাকে আমার শেষ কথা জানিয়ে দিচ্ছি। দরকার নেই তোমার এই জমিদার বাড়ির কোনো কিছু, আমার দরকার নেই। তোমার এই অট্টালিকাতে তোমরাই থাকো। আমি আজকেই তোমাদের এই জমিদার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুলি, চলো। দাঁড়া, আজকের পর এই জমিদার বাড়ির গেট তোর জন্য বন্ধ। এই ফকিন্নির বাচ্চাকে নিয়ে চিরদিনের জন্য চলে যা। কি হলো? তুমি দাঁড়িয়ে আছো, গেট লাগাও। তোমার অনেক কষ্ট হয়ে যাবে না? চলো। আপনি শুধু শুধু আমার লিগা আপনার জীবনটা নষ্ট করতেছেন। আমার লিগা আপনার আব্বা আম্মা আপনার বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। তাতে কি হয়েছে? তুমি তো তোমার জীবন থেকে আমাকে বের করে দাও। যদি তুমি তোমার জীবন থেকে আমাকে বের করে দিতে, তাহলে আমার মনে হতো আমি আমার জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি। বিশ্বাস করো, তুমি আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু দরকার নেই। আবেগ দিয়ে জীবন চলে না, আর আবেগ ছাড়া জীবনও চলে না। এখন কি করবেন? আমার মাথায় কোনো কাজ করতেছে না। আচ্ছা, এত কিছু ভেবে কি হবে? কিচ্ছু হবে না। যা ভাবার পরে সবকিছু ভেবে দেখা যাবে। এখন থাকবেন কই? কি খাইবেন?
আর সংসারই বা কেমনে চালাইবে? সেই কথা তো আমিও ভাবছি, দেখি কিছু একটা করি। আপনি একটা কাজ করেন, আপনি বাড়ি ফিরে যান, আমি না হয় অন্য কোথাও চলে যাবো। আমি কোনোদিন আপনার কাছে অধিকার খাটাইতে আসবো না। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে ছেড়ে চলে যাবে তুমি? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হে কি, আপনি কান্না করতেছেন কেন? আমি তো মজা করছি। স্যার আমি কেমনে থাকবো? আমি আপনাকে কোনোদিন ছেড়ে যাবো না। যাবে না তো? আমি আপনারে কথা দিতেছি, আমি কোনোদিন আপনার সাইডে যাব না। চলো। নাও এখানে 30 টাকা। কিন্তু আমার এনে তো মাত্র 2000 টাকা আছে, বাজারের লেগে তো আরো মিনিমাম 1000 টাকা দরকার। 12,000 খানিক টাকা। এই লো 1000 টাকা। এই 1000 টাকা তুমি কই পাইলা? আরে আউনের সময় দাদি আমার শাড়িলা ছিল বাইন্দা দিছিল, আমি তো আনতে চাই রে, আমার জোর করে দিছে। এই যে সে টাকা। এই টাকা আমি নিতে পারবো না। কেন? আমি কি এখনো তোমার আপন হইতে পারি নাই? তোমার দূর সময় কি আমি তোমার পাশে থাকতে পারুম না? এই তুমি এসব কি কইতেছো? তাইলে লও, এই টাকাটা লও আর শুনো, এখন থেকে আমরা সুখে দুঃখে একজন একজনের পাশে থাকবো। দাঁড়াও, ওদের কোনো খোঁজ পেয়েছ? না, ওদের তো কোনো খোঁজ খবর পেলাম না। সারাদিন বাড়িতে বসে বসে খাওয়া ছাড়া তো কোনো কাজকর্ম নাই। একটা কাজ করতে দিয়েছি, তাও করতে পারলে না। আমার বাবার সম্পত্তি যদি না থাকতো না, এই কপালে ভিক্ত জুটতো না। তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। যা সত্যি আমি তাই বলেছি, এখানে অপমান হওয়ার মতো কিচ্ছু বলি নাই। সাগর একটা ছোট মানুষ, একটা ভুল করে ফেলছে, তাই বলে তারে বাড়ি থেকে বের করে দিতে হবে? ও ছোট মানুষে অনেক বড় মানুষের মতো কাজ করে ফেলেছে। ওকে শিক্ষা না দিলে সেম কাজগুলো অন্য মানুষ বারবার করবে। অন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নিজের ছেলের উপরে অত্যাচার করবা? তোমার ছেলেকে শিক্ষা দেওয়ার কারণ হলো ও জমিদার বাড়ির মান সম্মান সব ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। আফসোস, নিজের একমাত্র ছেলে একটা ভুল করছে, তাকে তুমি ক্ষমাও করতে পারছো না, আর তোমার অহংকার থেকে বেরও হতে পারছো না। যদি ছেলের জন্য এতই মায়া লাগে না, তাহলে যাও বাড়ি থেকে বের হয়ে গিয়ে ছেলের সঙ্গে গিয়ে থাকো। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, যে আমার কথার উপরে কথা বলবে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সরি। যেভাবেই হোক ওই মেয়ের সাথে সাগরের ডিভোর্স করাইতেই হবে, আর এই দায়িত্বটা পালন করবে তুমি। আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, যে মেয়েকে তুমি চিনো না জানো না, তার উপর তোমার এত রাগ কিসের? গলা নামিয়ে কথা বলো। ভুলে যাও না, এটা আমার বাবার বাড়ি। এইখানে গলা উঁচু করে কথা বলবো একমাত্র আমি। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে আমি এই বাড়ির ঘর জামাই। আর ঘর জামাই তো মান সম্মান থাকতে নেই, আর কোনো স্বাধীনতাও নেই। ঠিক আছে, সরি সরি। ও মাই গড, কত বড় সাহস আমার মুখের সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে কথা বলেছে। দাঁড়াও, আগে সাগরের সমস্যার সমাধান করি। তোমার গাড়ি যদি আমি না ভাঙছি না।
সাবধানে কাইটো, আবার হাতে আবার ব্যথা পায় না, বুঝছো? আরে তুমি কি মনে করছো আমি এসব কাজ জীবনেও করি নাই? শোনো, আমার এতটা অকর্মা মনে করো না, ঠিক আছে? আমি এসব কাজ খুব ভালো করেই পারি, সাবধানই করতাছি। এই কি হলো, কি হলো, এই কি হলো তোমার, কি হলো? দেহি 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 উফ, আরে কি হইলো? তুমি কান্তাছো কি লিগা? আমি তো বেশি ব্যথা পাই নাই, ঠিক আছে আমি। একটু সাবধানে কাজ করতে পারো না? সবকিছু তো অসাবধানতা। এই যে দেখ কান্তাছে। আরে একটু কাজ করতেছিলাম, হাত তো কাটতেই পারে, এটা লেগে কানতে হয়? তোমার কাজ করতে হবে না, চলো দেখি, চলো কাজ করতে হবে না, আসো ঘরে যাইয়া আমি এই না 10 টাকা। জি দিতাছি তো, এই নাও। বল ভাই আইতেছে। এই দাও দাও দাও। হ্যাঁ আমি তো আইতেছি। এই নাও। কি ব্যাপার? আপনি এই জায়গায় চা বেচতেছেন কেন? আপনারা জমিদারের পোলা, জানেন তো যান। জমিদারের পোলা হইছি তো কি হইছে? হ্যাঁ, আর শোন, জমিদার হইতাছে আমার বাপ মা, আমি জমিদার না। এখন আমার কই জায়গায় চা বেচলে কি সমস্যাটা কি? বাইরে আমার অনেক সমস্যা আছে, ভালো ভালো কইতেছে আপনার এনতে যান গা, যান। আমি এই জায়গায় থাকতেই নাই, আমার চা বেচা শেষ হবে, আমি চলে যাবো। দেন, এটা আমার এলাকা, এই জায়গা খালি আমি একলা চা বেচবো, আর কেউ চা বেচতে পারবো না। ভালো ভালো কইতেছে এনতে যান। এনতে না গেলে তুই কি করবি? আমি কোনো ঝামেলা চাই নাই। তুই ঝামেলা করবি মানে? তুই ঝামেলা করবি মানে কি? হ্যাঁ, এই, তুই আমার গায়ে হাত দিছস? তোর এত বড় সাহস! তুই সাহসে কি দেখছস রে? তুই সাহসে কি দেখ? জমিদারের পোলা না, তুই আমার গায়ে হাত দিছস না? তোর বাপের কাছে আমি বিচার দেবো, রাখ। না না, তোর বাপের কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না, তোর মার কাছে আমি বিচার দেবো। খারাপ, তোর একটা লাথি মেরে একদম সাহস মারাইতেছিস। লাগতে দিবি না? তোর আমি দেখাইতেছি, রাখ। চা বেচা তোর আমি দেখাইতেছি। এই তুই কার লগে চিল্লাস রে? হ্যাঁ, একদম কলিজা টান্দা ছিড়া ফেলামু। সিরিজ কই যা সিরিজ? এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, রাস্তাঘাটে আবার মারামারি করবা? আর দাও না, আর কত বড় সাহস হয় আমার লগে চিল্লা চিল্লি করে? এর দিকে তুমি মারামারি করবা? মাস্তান হয়ে গেছে বেশি। আচ্ছা ঠিক আছে বউ, তুমি রাগ করো না। আচ্ছা আজকে আর চা বেচবো না, লও জায়গা আমার কাছে দাও। বউ রাগ করছো? ও বউ শোনো, আর মারামারি করবো না তো জীবন। এমন করে তাকাই কি দেখো? আমি তো তোমার লগেই থাই, এমন একটা ভাব নিতাছো, মনে হইতাছে নতুন দেখতাছো। নতুনই দেখতেছি। আমার বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে সান্দেল্লাহ। আমার কি মনে হইতেছে জানো? আমার বউয়ের সৌন্দর্যের আলোতে
পুরো আসমানটা আজকে আলোকিত হয়ে আছে। হইছে, এত পাম দিতে হইব না। তোমার মতলবটা কি আমি বুঝতে পারছি। বাবা রে বাবা, তুমি তো দেখতেছি ভালোই বুঝো। তো বুঝবো না? পুরুষ মানুষের মাথা নষ্ট হইলে তার বউরা তার সারা দুনিয়ার লগে তুলনা করে। আর তুমি যখন আমার পাম দিতেছো এটা ভালো করে বুঝতেছ। আর মাইয়া মানুষ তো একটু পাম দিলেই গইলা যায়। আমি তোমারে পাম দিতেছি না? ঠিক আছে, আমি পাম দিতেছি। আরে ছাড়ো তো, ছাড়ো। না, আমি আমার বউরে জড়ায় ধরছি, আমি ছাড়বো কেন? আরে দূর হ, ছাড়ো তো, ছাড়ো। নেকা। আরে রাগ করতেছো কেন? আহো। আচ্ছা, আমি যদি কখনো না থাই তখন তুমি কি করবা? এমন কথা তুমি ভুলেও মুখে। আমি তোমার অনেক ভালোবাসি। আল্লাহ যেন কোনোদিন এরকম দিন না আনে। আল্লাহ যেন আমার আগে তোমার মরণ। সারা জীবন এইভাবে আমার বুকের মাঝখানেই থাকবো। থাকলে ওই ক্ষেত তো পানি দিচ্ছে, ওগুলো একটু ঠিকঠাক মতো দেখিস। হ্যাঁ, ঠিক আছে, যা। সাগর, চেহারার একই হাল করেছিস বাবা। কেমন আছিস তুই? ভালো আছি। কি বলবেন বল। বাবা, বাড়িতে ফিরে চল। যে বাড়িতে আমার তুলির জায়গা নেই সেই বাড়িতে আমি ফিরে যাব না বাবা। আমি কখনো ফিরে যাব না। আমি যদি মরেও যাই আমি ওই বাড়িতে ফিরে যাব না। আর আমি সবাইকে বলে যাব আমি মরে যাওয়ার পর আমার লাশ যেন ওই বাড়িতে কবর না দেয়। এগুলো তুই কি বলছিস বাবা? একটা বংশ পরিচয়হীন মেয়ের জন্য তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি? বাবা, আমি আপনাদেরকে ছেড়ে আসিনি। আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে আর আমার বউকে অপমান করা হয়েছে। আর তুলির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি ওর স্বামী। ও বংশ পরিচয়হীন না। বাবা, তুই না তুলিকে ডিভোর্স দিয়ে দে, তাহলে তোর মা তোকে মেনে নিবে। তুই তো জানিস তোর মা কেমন। আপনি মাকে ডিভোর্স দিতে পারবেন? জানি পারবেন না, কোনোদিনও পারবেন না। ঠিক তেমনি আমিও তুলিকে ডিভোর্স দিতে পারবো না। হয়তো আমার ভালোবাসাটা আপনার কাছে মূল্যহীন হতে পারে, আপনাদের কাছে ছেলে খেলা হতে পারে, কিন্তু আমার ভালোবাসাটা না আমার কাছে অনেক মূল্যবান বাবা। কষ্ট করে আমার খোঁজ খবর নিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এরপর আমাকে আর না করলে আমি অনেক খুশি হব। বাবা, এক্সকিউজ মি, শুনছেন? আপনি কি আমার ডাকতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই ডাকছি। আপনার নাম? আতিক ইসলাম। বাহ, আপনার নামটা তো খুব সুন্দর। ধন্যবাদ। আপনি কি এই জায়গায় ঘুরতে আসছেন? হ্যাঁ, এলাকাটা একটু ঘুরতে এলাম। কার বাড়িতে আসছেন? এই তো আমার এক বান্ধবীর বাসায় এসেছিলাম। এখন ও একটু ব্যস্ত, তো এই জন্য একাই বেরিয়ে পড়েছি। ও যাক, খুব ভালো হয়েছে। আমাকে এক কাপ চা দেওয়া যাবে? চা দিতেছি। থ্যাংক ইউ। বাহ, চাটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? আমার লগে সেলফি তুলবেন? হ্যাঁ, আপনার সাথে তুলি। তোলে। আই দাঁড়া, তোর আমি ছবি তুলাইতাছি, দাঁড়া। ওই ওই শ্রী, ওই তোর কত বড় সাহস! ওই কত বড় সাহস! এই তুই আমার জামার সামনে কি করছ? এই তুই আমার সামনে কি করছ? হ্যাঁ, আপনি কি এমন করছেন কেন? আপনি আমি এমন করতেছি কেন? না, তোর কত বড় সাহস! এই এই তুই আমার স্বামীর লগে কি করছ? আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি তোরে ভুল বুঝাছি। তুই আমার স্বামীর লগে এমন দেখতে তোর ছবি তুলছ কে? হ্যাঁ আপু, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। তোর ভুলের গোষ্ঠী কি লাই? যা সি যা, যা। আর কোনদিন আমার স্বামীর সামনে আসবি না, যা। ভুল বুঝেন
তোমার অনেক কষ্ট হইতাছে না? একটা কাজ করো, এই ডাক্তার সাপোজিটা দিছিল না, আরেকটা দাও। ডাক্তারে কইছিল যখন তোমার জ্বর বেশি বাড়বো, শরীর খারাপ হইবে বেশি, তখন আরেকটা সাপোজিটা দিতে। সাপোজিটর দিদি তো আমি শেয়ার হয়ে যেতেছি গা। ওফ, ডাক্তারের থেকে তুমি বেশি বুঝছো না তো, যেটা কইছি ওটা করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার সামনে দিব না, তুমি যাও। এত ঢং করতে হইব না, দাও। কি হইছে? আমি কইলাম না আমি একলা একলা দিব, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, তুমি তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আমি যাইতাছি। এদিকে কিন্তু চাইবা না। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও তাড়াতাড়ি দাও। ওইদিক ঘুরে থাকো। হইছে? দিছি। এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, এত লজ্জা পায়? দিছ না, আল্লাহর রহমতে এখন তুমি সুস্থ হয়ে যাইবা। না, আমার মনে হইতেছে কি আমি মইরা যাব। তুমি আমার মাফ করে দাও। আব্বা আমারে কইও, আমার জন্য মাফ করে দাও। এইসব তুমি কি কইতাছো? তুমি মরে গেলে আমার কি হইব? আমার অনেক ভয় করতেছে। তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাও। ম্যাডাম, তাহলে এখন কি করুন যায় বিষয়টা নিয়ে কোন তো? সেটা আমিও ভাবছি। সাগরের মা, আমি বলি কি, তুমি আর আমি যদি ওদের কাছে যাই তাহলে ওরা আমাদেরকে ফেরাতে পারবে না। ওরা ওরা বলতে তুমি কাকে বোঝাচ্ছ? ওরা মানে শুধু আমার কাছে সাগর, আর এই ফকিন্নির বাচ্চাকে আমি আমার জমিদার বাড়ির চারপাশে আসতে দিব না। শুনো, সাগর না তুলিকে অনেক ভালোবাসে। সাগর তুলিকে ছাড়া এই বাড়িতে কখনোই আসবে না। শোনো সাগরের আব্বা, ভালোবাসা দিয়ে না কিচ্ছু হয় না, ক্ষমতা আর টেকনিক দিয়ে সবকিছু করতে হয়। ম্যাডাম, আপনার কাছে কি এমন কোনো টেকনিক আছে যেটার কারণে তুলিরা আলাদা করতে পারবেন? দাঁড়া, আমাকে আর একটু ভাবতে দে। এই দুটারে খালি আলাদা করতে পারলেই তারপর আমি আমার তুলিরে আমার করে নেব। যেভাবেই হোক সাগরকে আবার এই বাড়িতে ফিরে আনতেই হবে। তুমি এমন কিছু করো না যাতে সাগরের কোনো ক্ষতি হয়। তুমি একদম চুপ থাকো। আমি আমার সাগরকে জমিদার বাড়িতে আবার ধুমধাম করে বিয়ে দিব। ম্যাডাম, তাহলে আমি কি করবো সেটা তো কইবেন। দাঁড়া, আমাকে আরেকটু ভাবতে দে। ভেবে ভেবে এমন একটা উপায় বের করব সাগর যেন আবার এই জমিদার বাড়িতে ফিরে আসে, আর এই ফকিন্নির বাচ্চা যেন সাগরের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এত অহংকার কিন্তু ভালো না। তোমার যা খুশি তুমি করো, আমি আর তোমার সাথে নাই। আরে চলে যাচ্ছ কেন? কথাটা শেষ হয়নি আমার। নামই শুধু পুরুষ হয়েছে, কাজ তো সব লেডিসদের মতো। একটা কাজ ঠিকভাবে করতে পারে না, শুধু আছে রব। ম্যাডাম, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? এই দুটারে আপনি কেস দিয়ে দেন, ওকে দুটারে থানায় ঢুকে দেন, পুলিশে কিছু টাকা পয়সা খাওয়ায় খালি একটু চাপ প্রয়োগ করেন, তারপর দেখবেন ডিভোর্স হয়ে গেছে। আরে না না, থানা পুলিশ করা যাবে না। থানা পুলিশ করলে জানাজানি হয়ে যাবে, তখন জমিদার বাড়ির মান সম্মান সব ধুলার সাথে মিশে যাবে। শোন, কি যা যা বললাম পারবি তো? পারবো মানে অবশ্যই পারবো ম্যাডাম। তো ম্যাডাম, আর একটা কথা, কাজ শেষে যে টাকাটা দেওয়ার কথা ওটা ঠিকঠাক দিন, কম দিন। এই শোন, আমি জমিদার বাড়ির মেয়ে। জমিদার বাড়ির মানুষ যাকে একবার কথা দেয়, কথার কোনো নড়চড় হয় না। তুই কাজ ঠিকভাবে করে আসবি,
তোর লেনদেন আমি মিটিয়ে দিব। জি ম্যাডাম, আমিও চা হয়েছে ভাত খাই, লেনদেন ঠিক, সব ঠিক। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো যাও। এই যে 4-5টা দিন ধরে গোসল করলাম না, আজকে যে গোসল করলাম শরীরটা একটু হালকা হইলো না? আবার বেকা হয়, যাও। আমার শীত লাগতেছে। শীত লাগতেছে, খাট আসে। আচ্ছা বউ, তোমার একটা কথা কই। কি কইবা ক? এই যে তুমি আমার এত যত্ন করো, আমার এত ভালোবাসো, আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি, কোনোদিন আমার মারে দেখি নাই আমার বাপের জ্বর আইলে বা অসুখ হইলে এত যত্ন করতে। তুমি আমার এত ভালোবাসো কেন? একজন স্ত্রীর কাছে তার স্বামী সবকিছু, আর তোমার মায়ের তো মধ্যে লোভে সবকিছু মিলা গেছে। আর ভালো কথা, তোমার আমি সুস্থ করতেছি কেন? তোমার তো সুস্থ করবো ওই সেলফি আলী। তুমি যাও, ওই সেলফি আলীর কাছে যাও, তোমার একদম সুন্দর মতো সুস্থ করে দিব। যাও। তোমার মাথার মধ্যে সব কি ঠিক আছে? আমি একদম সত্য কথা কইতাছি, যেটা সত্য আমি সেটাই কইতাছি। আমি কি করছি কও? ওই মাইয়ার আমি চিনি, আর আমার কাস্টমার না। আমার কাছে কইতাছে এলাকায় নতুন আইছে, আবার আমার কাছে চা খাইতে চাইছে, পরক একটা ছবি তুলি, আর আমি কেমনে না করবো কও? ও বুঝছি, আমি তোমার যত্ন করে সুস্থ করে দেই, আর তুমি যাইয়া ওই সেলফি আলীর লগে যাই লাইগা সেলফি তুলো, তাই না? যাও, ওই সেলফি আলীর কাছেই যাও, আমার কাছে তোমার থাকতে হইব না। বউ, তুমি আমার ভুল বুঝতেছো। হ্যাঁ, আমি তো খালি ভুলই বুঝি, ভালো হয়েছে ভুল বুঝছি। এই, আরে খালি রাগ করে। রাগ করতেছো কি লিগা? এই যাও, তুমি আমার সামনে আইবা না, যাও। রাগ করবা না আমার লগে, কয়ে দিছি না। আয়ো। আমি যাবো না। আয়ো না, আয়া পড়ছি, গরম গরম চা লইয়া। কে কে খাইবেন তাড়াতাড়ি আহেন। এই যে ভাইরা, বিস্কুট দিয়া সুবাই সুবাই খাইবেন। এ ভাই আয়েন। এই যে আপা, খাইয়া যান গরম গরম চা। কেমন আছেন আপু? আপনি? ও, আজকে আমার স্বামীর লোকে ঘুরতে আইছেন না? এসব কি বলছেন আপু আপনি? যাই কই, কিন্তু আপনার এখানেও একদম ঠিক হয় নাই। কেন, আমি ঘুরতে আসাতে কি কোনো প্রবলেম হয়েছে? তেমন কিছু না। আজকা থেকে রাতিকে পাইবেন না। আজকার পর থেকে ওই মাইয়া কাছে কোনো চা বিক্রি করতে পারবো না। আজকা থেকে ওই ঘরেই বসে থাকবো। আর কিছু কিছু মাইয়া আছে, পুলা মানুষ দেখলেই হয়েছে, পুলা মানুষের কোলের মধ্যে ওইটা একদম সেলফি তোলা শুরু করে দেয়। আপু, আপনি কি আমাকে কিছু মিন করছেন? আপনার আর কি মিন করবো? আপনি তো একদম দুধের দা তুলসী পাতা, আপনি কি মিন করা যায়? আমি বুঝতে পেরেছি আপু, আপনি সেই দিনের ঘটনায় মাইন্ড করেছেন, তাই না? মাইন্ড করার কি আছে? হ্যাঁ, আমাকে আবার মাইন্ড। আপু, আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই দিন আমি আসলে কোনো খারাপ মাইন্ডে আপনার স্বামীর সঙ্গে সেলফি তুলতে যাইনি। আপনার স্বামী একজন খুবই ভালো মনের মানুষ, আর তিনি আমার বড় ভাইয়ের মতো। আর বোন ভাইয়ের সাথে সেলফি তুলেছে, এটা নিয়ে নিশ্চয়ই আপনার রাগ করার কথা না। আচ্ছা বোন, দাঁড়া, তোর এক কাপ চা খাওয়াইলি। লবণ খা, খা। আপনি আমাকে বোন বললেন? আজকে থেকে তুই আমার ছোট বোন, খা। চাটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা, ভাইয়া কেমন আছে আপু? একটু জ্বর আইছে, শরীর অতটা ভালো না। 3-4 দিন যাবত ওর অনেক অসুখ, জ্বর আইছে শরীরে। জ্বর? আচ্ছা, আমি না ভাইয়ার সাথে একটু দেখা করতে চাই, তুমি কি নিয়ে যাবা আমাকে? আচ্ছা ঠিক আছে, চল। আজকের বেচা কিনাটাও খারাপ হয় নাই, ভালোই বেচা কিনা হয়েছে। তোর লাগে মার্কেটে যায়া তোর ভাইয়ের লেগে একটা সুন্দর দেখে শার্ট কিনবো, খুশি হবো দেখলে। চল চল চল।
এটা আমাকে দাও। আরে না না, আরে নিতে পারবো। পারবি না। দাও, দাও। আরে তোমার চাটা কিন্তু আজকে সেই হয়েছে। চল। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার কথা মতো একদম কাজ সাইরা ফেলাইছি। এখন খালি আপনি আমার পাওনাটা বুঝাই দিবেন, ব্যাস। ঠিক আছে। তুই আমার কলিজাটা পুরাই ফেলাইছস। তোর বাইচ্চা থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। রাখতে পারি